আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিভিশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজ আমরা এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে। বিগত বেশ কয়েকদিন যাবৎ শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী সমিতি পেনশন স্কিমের দাবিতে এবং বিভিন্ন আরও দাবি দেওয়া নিয়ে তারা ক্লাস বর্জন করে, ক্লাসরুম বর্জন করে তারা রাজপথে নেমেছে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য। আমরা কথা বলবো এই আন্দোলনের সাথে যারা সরাসরি জড়িত তাদেরই একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে মমিন ভাইয়ের সাথে। মমিন ভাই, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো বলা যায়, তবে আমরা আসলে সেই অর্থে ভালো নেই। কারণ আমরা বিগত এক সপ্তাহ হয়ে গেল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আপনার সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপরে চাপিয়ে দিচ্ছেন বা দিয়েছেন, সেটি প্রত্যাহার করে নেবার প্রতিবাদে আমরা আন্দোলন বিক্ষোভ কর্মসূচি কন্টিনিউ করে যাচ্ছি, পালন করছি। তো আমাদের আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি, এক সপ্তাহের মতো অলরেডি হয়ে গেছে। আর সামনের দিকে আমাদের এই আন্দোলন খুবই বেগবান আমরা করব এবং পর্যায়ক্রমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নীলক্ষেত মোড় বা শাহবাগ মোড় থেকে এদিকে দোয়েল চত্বর আমরা বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করব। প্রয়োজনে আমরা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য আমরা চেষ্টা করব, যাতে করে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে প্রত্যয় স্কিম বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করা হচ্ছে সেটি যেন প্রত্যাহার করে নিতে বাধ্য হন। আমি একজন দর্শক হিসেবে জানতে চাচ্ছি আসলে প্রত্যয় স্কিমটা কেন এবং কেন বাতিল চাচ্ছেন, একটু দর্শকদের একটু বুঝিয়ে বলেন। দর্শক এটা আসলে বুঝতেছে না। প্রত্যয় স্কিম আমরা বাতিল চাচ্ছি এ কারণেই, আসলে প্রত্যয় স্কিমটা আমাদের যতটুকু ভালোর জন্য এখানে প্রত্যয় নামক যে স্কিম আমাদের উপরে অ্যাপ্লাই করবার চেষ্টা করা হচ্ছে, যেটি ইমপ্লিমেন্ট করতে চাইছেন গভর্নমেন্ট, যেটি বাস্তবায়ন করতে চান, এটিতে আসলে আমরা দেখেছি পর্যালোচনা করে এই প্রত্যয় স্কিমে আমাদের জন্য যতটুকু না আপনার হলো ভালো দিক রয়েছে, এর চেয়ে আমাদের জন্য হচ্ছে অমঙ্গল দিক সবচেয়ে বেশি রয়েছে। এখন দেখেন, আমরা কিন্তু আপনার বিশ্ববিদ্যালয় শুধু না, আমরা রাষ্ট্রায়ত্ত যে সকল প্রতিষ্ঠান থেকে আমরা সমগ্র জীবন আমরা চাকরি জীবন শেষ করে আমরা হলো বিদায় নেই, বিদায় নেয়ার পর আমরা যতটুকু আমরা পেনশন পাই গভর্নমেন্টের পক্ষ থেকে, যতটুকু আমরা পেনশন ভাতা পাই, তো এটুক দিয়ে কিন্তু পরবর্তী সময় আমাদের জীবন জীবিকা চলে যায়। আর এছাড়া এটিও আমি আপনাদেরকে বলতে চাই যে বর্তমান সময়ের সন্তানরা কজনের মা বাবাকে দেখে, বর্তমান সময়ের সন্তানরা ফেসবুক ইউটিউব ইত্যাদি এগুলোতে কিন্তু স্ট্যাটাস দিয়েই কিন্তু আপনার দেখেন বাবা দিবস পালন করে, মা দিবস পালন করে, ওই দিনের মধ্যে সীমাবদ্ধতা। কিন্তু আমরা এই প্রত্যয় স্কিম প্রত্যাহার চাই এ কারণেই, যাতে করে আমাদের পূর্বের ন্যায় চলমান পেনশন সুবিধা বহাল থাকে, যাতে করে আমাদের এই চাকরি জীবন শেষ করে পরবর্তী সময় আমাদের যে অন্তিম যাত্রা বা অন্তিম মুহূর্তের আগ পর্যন্ত, যাতে করে আমাদের নিজেদের যে কষ্টার্জিত অর্থ পেনশন ভাতা বা পেনশন কার্যক্রম যেটি চলমান রয়েছে, এটির অর্থ দিয়েই যেন আমাদের বাকি জীবন চলে যায়। আর সেটি যদি বন্ধ হয়ে যায়, যেভাবে প্রত্যয় স্কিম বাস্তবায়নের কথা বলা হচ্ছে, সেখানে অলরেডি এটা আমরা বুঝেছি যে আসলে এটি পেনশন স্কিম যেটা ওয়ান কাইন্ড অফ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি, ইন্স্যুরেন্সের মতো। আমাদের জন্য এটাকে কল্যাণকর তেমন কিছু আমরা এখানে আসলে দেখছি না। এই কারণেই আমরা এটি প্রত্যাহার করে নেবার জন্য দুর্বার আন্দোলন প্রতিরোধ গড়ে তুলছি। আমরা যতটুকু জানি সরকার যেটা বলছে সার্বজনীন পেনশন স্কিম, অর্থাৎ আমি 1,000 টাকা দেবো, সরকার 1,000 টাকা দেবে, এই টাকাটা যোগ হয়ে এটা আমি যতদিন জীবিত থাকবে ততদিন পাবে। এইটা কি প্রত্যয় স্কিম? আসলে আপনি যেটা বলেছেন, বর্তমান সময় কিন্তু গভর্নমেন্ট এইরকমটাই আসলে চাইছেন। একটা অ্যামাউন্ট আমরা যেমন কোনো আপনার ইন্স্যুরেন্সে প্রত্যেক মাসে আমরা হলো ডিপোজিট করি বা ব্যাংকে ডিপোজিট করি, ব্যাংক তার লভ্যাংশ সহ তারপর প্রদান করে, প্রত্যয় স্কিমটা হলো অনেকটা এইরকম হয়ে গেছে। এখন যেরকম পেনশন স্কিম যে চালু আছে, সেখানে কিন্তু আমাদের পকেট থেকে ওই রকম আসলে জমা দেওয়া লাগে না, শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ডে একটা অংশ কেটে নেওয়া হয়, আর বাকি যে যত রকম সুযোগ সুবিধা ইত্যাদি আপনার রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়। আপনারা জানেন যে এই প্রত্যয় স্কিম এখন যেটা বাস্তবায়ন করবার চেষ্টা করা হচ্ছে, আর আমরা এটি সবসময় জেনে থাকি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাস্তবায়ন করেছেন 1972 সালে
পেনশন ভাতা চালু করেছিলেন এবং প্রথম পেনশন সুবিধা চালু হয় 1949 সালে। আপনার ব্রিটিশ সরকার বিদায় নেবার পরপরেই পরবর্তী সময় যে সরকার গঠন হয় তৎকালীন সময় থেকে কিন্তু এই পেনশন ব্যবস্থা চালু হয়ে এসেছিল। তো যেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেখানে আপনার বাবার লালিত স্বপ্ন আপনি দিন দিন বাস্তবায়ন করে চলছেন, নানান দিকে আপনি বড় বড় মেগা প্রজেক্ট থেকে শুরু করে অনেক কার্যক্রম আপনি পরিচালিত করছেন, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন। যদি দেশের উন্নয়ন হয় তাহলে এখানে জনগণের সহ উন্নয়ন হওয়া দরকার, জনগণের পেটের উন্নয়ন দরকার। কিন্তু আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার কর্মরত আছি, আমরা রাষ্ট্রায়ত্ত, আমরা কর্মচারী, বাট আমাদের কিন্তু আসলে আহামরি ওই রকম কোনো চাহিদা নেই। আমরা কোনো রকম খেয়ে পরে বাঁচতে চাই। আমরা ওই রকম কিন্তু সচিবদের মতো করে পাজেরু গাড়িতে করে আমাদের ক্যাম্পাসে এসে নামতে হবে বা প্রাইভেট কারে করে আমাদের বের হয়ে যেতে হবে, এই ধরনের কোনো টার্গেট আমাদের নেই। কোনো রকম খেয়ে পরে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা বাঁচতে পারলে, সন্তানদের মোটামুটি একটু লেখাপড়া করিয়ে তাদেরকে তাদের যোগ্যতায় একটা পথে আমরা উঠিয়ে দিতে পারলেই কিন্তু আমাদের এতেই কিন্তু সন্তুষ্ট। আচ্ছা, আপনারা রাজপথে কোন সরকার এই নিয়ে সরকারের সাথে আপনার কোন পর্যায়ে কোনো বৈঠক, আলোচনা বা সমাবেশ বা কোনো মিটিং হয়েছে কিনা, এবং সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে আপনাদের? আপনারা আজকে রাজপথে কেন? আমরা রাজপথে আসলে আপনি বলেছেন যেটি আসলে আমরা কেন রাজপথে, এটি আসলে বলতে খুব লজ্জা লাগে, লজ্জাস্কর। আজকে এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা রাজপথে, এটি আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক। দেশের মানুষ দেশ বিদেশ সবখানে আসলে আজকে দেখছে যে আমরা রাস্তায় এখানে ঘুরছি, এটি আসলে কাম্য হওয়া উচিত না আমাদের জন্য। কারণ আমরা রাজপথে নেমেছি, সরকারের পক্ষ থেকে আমরা ওই রকম কোনো রেসপন্স এখনো পাইনি। এর আগে আপনার মাননীয় যোগাযোগ মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তিনি আমাদের শিক্ষক মহোদয়দের সাথে বসবার একটা সময় দিয়েছিলেন। পরবর্তী সময়ে সেটিও স্থগিত করা হয়েছে অজানা কারণে, অজ্ঞাত কারণে, আমরা জানি না। তো সরকারের পক্ষ থেকে কোনো এখনো আশ্বস্ত করা হয়নি। তবে আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আমাদের এই সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না হওয়া পর্যন্ত। যদি সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয় এবং এই মর্মে প্রজ্ঞাপন জারি করা হয় যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তথা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপর থেকে এই স্কিম প্রত্যাহার করে নেবে, তাহলে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম থেকে আমরা বিরতি থাকব। আপনাদের সাথে সারা বাংলাদেশে প্রায় 45টা পাবলিক বিশ্ববিদ্যালয় এরা কি আপনার সাথে আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছে বা শরিক আছে? সারা বাংলাদেশের 45টা বিশ্ববিদ্যালয় সহ শুরু করে যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই প্রত্যয় স্কিম গভর্নমেন্ট বাস্তবায়ন করতে যাচ্ছেন, সকল প্রতিষ্ঠানের সাথে আমাদের যোগাযোগ আছে। সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। বিভিন্ন জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায় থেকে শুরু করে সকল জায়গায় এই প্রত্যয় স্কিম প্রত্যাহারের আন্দোলন চলছে সবখানে, এবং সকলের সাথে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ আছে। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস, পরীক্ষা থেকে শুরু করে সব কিছু বন্ধ রয়েছে। সেটা তো ছাত্রদের আন্দোলন, অর্থাৎ কোটা বাতিলের দাবিতে ছাত্ররা আন্দোলন করছে, একদিকে শিক্ষক সমিতি আন্দোলন করছে, আরেকদিকে আপনারাও আন্দোলনে নামছেন। সরকার যদি আপনাদের আন্দোলন মেনে না নেয় তাহলে আপনাদের পরবর্তী কোথায়, কোন কর্মসূচি এবং কিভাবে আপনারা আগাবেন সামনে? আমরা যদি আপনার সরকার আমাদের এই দাবি মেনে না নেন, এটি আসলে আমাদের যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার যেটা আমরা ফিরে আসছি, এটি তো আসলে বন্ধ হতে পারে না। এটি যদি বন্ধ হয়ে যায়, এই ন্যায্য অধিকার থেকে যদি আমরা আপনার টোটালি আমরা পিছিয়ে যাই, এটি আমরা আদায় করতে যদি ব্যর্থ হই, তা আমরা ব্যর্থ কখনোই হতে চাই না। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন আপনার গুরুত্বপূর্ণ আপনার রাস্তা, পথ, সড়ক আমরা অবরোধ করব। প্রয়োজনে আমরা বাংলাদেশ সচিবালয় ঘেরাও করব, স্মারকলিপি প্রদান করব। প্রয়োজনে আমরা মহামান্য রাষ্ট্রপতির বাসভবন অভিমুখে আমরা পদযাত্রা করব, সেখানে গিয়ে আমরা স্মারকলিপি দিব। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর বরাবর আমরা সবাই পদযাত্রা করব এবং সেখানে আমরা স্মারকলিপি দেব, যাতে করে আমাদের এই দাবি মেনে নেওয়া হয়। কারণ আমরা কোনো অহিংস আন্দোলন করছি না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তির পক্ষে। আমরা এই শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবি যাতে করে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়। এই কারণে আমরা আন্দোলন করছি। পরবর্তী সময় যদি গভর্নমেন্ট এগুলো মেনে না নেন, তাহলে আমরা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব এবং এমনও আমরা করতে পারি, যদি তারপরেও আমাদের এই দাবি দাবা যদি বাস্তবায়নের দিকে সরকার না যান, আমরা আমরণ অনশনেও যেতে রাজি আছি। আমরা অবশ্যই প্রয়োজনে আমরণ অনশনে যাব। ধন্যবাদ আপনাকে।